বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষার জন্য জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও বীমার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। এজন্য দরিদ্রবান্ধব, লিঙ্গ সংবেদনশীল এবং মানবাধিকার ভিত্তিক পদ্ধতি নেয়ার কথা তুলে ধরেন তারা। খুলনা প্রতিনিধি বাবুল আক্তারকে সাথে নিয়ে রকিব মানিকের রিপোর্ট। দেশের উপকূলীয় অঞ্চলে দরিদ্র বান্ধব, লিঙ্গ প্রতিক্রিয়াশীল ও মানবাধিকার ভিত্তিক CDRFI ব্যবস্থার সম্ভাবনা বিষয়ক উপজাতীয় গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত হয়। খুলনার একটি হোটেলে এই সংলাপে অংশ নেন জলবায়ু বিশেষজ্ঞরা। বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ, তাই অংশীদারিত্ব ভিত্তিক মডেলের মাধ্যমে কৌশল গ্রহণ করে দুর্যোগ মোকাবেলার ঝুঁকি অনেকাংশই হ্রাস করা সম্ভব হবে। আমাদের পলিসি মেকিং এর বিষয়টাতেই এগোতে হবে, অথবা ফান্ডিংটা আমরা কিভাবে আনতে পারি, আমাদের জাতীয় যে ফান্ডগুলো আছে অথবা ইন্টারন্যাশনাল যে ফান্ডগুলো আছে সেটা আমরা কিভাবে পেতে পারি। সংলাপে AOSEDর নির্বাহী পরিচালক বলেন, জলবায়ু আক্রান্ত দরিদ্র জনগোষ্ঠীর জন্য রাষ্ট্র বীমা নীতি প্রণয়নের কথা জানান। বেশি হলে আমার ফসলের ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আমার ইন্ডেক্স আছে, আমার যে কন্ট্রোল করে ইন্ডেক্স, সেই ইন্ডেক্স অনুযায়ী রাষ্ট্র আমাকে পে করবে। এছাড়া ধনী দেশগুলো থেকে প্রাপ্ত জলবায়ু তহবিল দিয়ে দুর্যোগ বীমার প্রিমিয়াম পরিশোধ করে একটি জলবায়ু বীমা স্কিম চালু হওয়া সম্ভব বলেও পরামর্শ দেন তারা। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আওতায় যারা আসবে, লোকাল গভর্নমেন্টের তো অন্তত প্রাইমারি লিস্টটা থাকে, তাদেরও অটোমেটিক এক ধরনের ইন্স্যুরেন্স হয়ে যাবে। আলোচনায় সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের অংশীজন সহ বিভিন্ন NGO প্রতিনিধিরা অংশ নেয়। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা।